এ অনুপাত বি সমান সমান 3:2 হয় এবং বি অনুপাত সি সমান সমান 7:6 হয়। তবে সি এ সি অনুপাত এর মান কত? সি অনুপাত এর মান বের করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা এখানে বলছে এ অনুপাত বি সমান সমান বলছে 3:2 এবং বি অনুপাত সি বলছে 7:6 বলছে। শিক্ষার্থী বন্ধুরা লাস্টে আমাদের কি বলছে? আমাদের বলছে যে সি অনুপাত এ সমান সমান হোয়াট, এটা বের করতে বলছে। এই অঙ্কটা করতে হলে আমাদের সহজ এবং সুন্দর একটা টেকনিক আমরা ফলো করব। আমরা ছোটোকালে পড়েছিলাম হাঁটু ভাঙ্গার দ, অর্থাৎ দ দাঁত দ যেটা, সেই এই দটাকে আমরা ফলো করব। এই দটাকে আমরা কীভাবে ফলো করব? এই হাঁটু ভাঙ্গা দটাকে আমরা ফলো করব এভাবে। আমরা কি করব? এটাকে আমরা নিচে নিয়ে আসব, তারপর এটাকে আমরা উপরে যাব এবং এটা নিচে নিয়ে আসব, অর্থাৎ আমার এখানে হাঁটু ভাঙ্গা দ ক্রিয়েট হয়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করব? এ অনুপাত বি অনুপাত সি এর মানগুলো বের করব। তাহলে আমাদের কি করতে হবে? এ বি আমরা গুণ দিব, অর্থাৎ আমরা এখানে কি করব? এটাকে এটার সাথে গুণ দেব, তারপরে এটা এটার সাথে গুণ দেব, এরপরে এটা এটার সাথে গুণ দেব। তাহলে আমাদের হাঁটু ভাঙ্গা দ কমপ্লিট হয়ে যাবে। তার মানে কত? 3 গুণ কত? 7। এটা হলো আমাদের এ। তার মানে কি আমাদের এটা কিন্তু বেরিয়ে গেছে, এটা কিন্তু আমাদের বেরিয়ে গেছে। তাহলে এটা পরেরটা আমাদের কি দাঁড়াবো? বি দাঁড়াবে। তাহলে বিটা কি হবে? 7 গুণ কত? 2 হবে অনুপাত, তারপরে আমাদের সিটা কি হবে? 2 অনুপাত কি হবে? 2:6 হবে, 6 হবে। শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করব? গুণ করব। গুণ করলে আমাদের কি হয়? 3 7 21 অনুপাত 7 2 14 অনুপাত 12। শিক্ষার্থী বন্ধুরা আমাদের কি বের করতে বলছিল? আমাদের বের করতে বলছিল যে সি অনুপাত এ, এই মানটা বের করতে বলছিল। তার আমাদের সি এখানে আছে এবং এ অনুপাত আছে। তাহলে আমরা লিখব সুতরাং সি অনুপাত এ সমান সমান আমরা কি জানি? সির মানটা আমাদের এখানে কত? সির মানটা হচ্ছে আমাদের এখানে 12। তাহলে আমরা এগুলো 12 অনুপাত কত? আমাদের এখানে এ কত? এ হচ্ছে 21 আমরা লিখব। শিক্ষার্থী বন্ধুরা অনুপাতের একটা নিয়ম আছে যে আমরা যদি দুইটা সংখ্যা থাকে, তিনটা সংখ্যা থাকে এবং সেগুলোকে যদি আমরা যে কোনো মিডল টার্ম ফ্যাক্টর দিয়ে ভাগ করতে পারি, অর্থাৎ 12কে আমরা কয় দিয়ে কি দিয়ে ভাগ করতে পারি? এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব যেটা এই দুইটা সংখ্যার ভিতরে যাবে, অর্থাৎ 12 এবং 21-এর ভিতরে যাবে। তাহলে আমরা এখানে করতে পারি 12কে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই, কয়বার যাবে? 4 বার যাবে, এবং 21কে যদি 3 দিয়ে ভাগ দিই 7 বার যাবে। শিক্ষার্থী বন্ধুরা তাহলে সি অনুপাত এর মান হলো 4:7। আমরা মিলিয়ে দেখি আমাদের আনসারটা হয়েছে কিনা। শিক্ষার্থী বন্ধুরা গ নাম্বার উত্তর 4:7 হলো আমাদের উত্তর। তাহলে আমরা এই যে ছোট্ট ফর্মুলা হাঁটু ভাঙ্গা দ এর মাধ্যমে আমরা এই অঙ্কটা, পরের অঙ্কটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা বিভিন্ন পরীক্ষা আসে। বলছে যে একটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা 80% মূল্যে 72 টাকায় বিক্রি করা হলো। বইটির প্রকৃত মূল্য কত সেটা বের করতে বলছে। এখানে একটা গণিতের বইয়ের প্রকৃত মূল্যের শতকরা 80% মূল্যে কত বিক্রি করছে? 72 টাকায় বিক্রি করছে, অর্থাৎ 72 টাকায় আমাদের গণিতের বইটা বিক্রি করা হলো। বলছে যে বইটির প্রকৃত মূল্য কত সেটা আমরা বের করব। আমরা প্রকৃত মূল্যটাকে আমরা এখানে ধরে নিই, ছোট্ট হবে অঙ্কটা। প্রকৃত মূল্য সমান আমরা কী ধরবো? এক্স ধরবো। তাহলে এটাকে আমরা কি করব? ছোট্ট আরও একটা ফর্মুলার মাধ্যমে আমরা অঙ্কটা করি। অঙ্কটা এরকম বলি, আমাদের শেষ মূল্য এখানে কত? শেষ মূল্য ছিল আমাদের শেষ মূল্য সমান আমাদের প্রকৃত মূল্য ইনটু আমাদের এখানে কত টাকা বলছে? কত পার্সেন্ট বলছে? 80% বলছে। তাহলে আমাদের এখানে 80%, 80 বাই কত? 100। শিক্ষার্থী বন্ধুরা আমার প্রতিটা অঙ্ক কিন্তু ছোট ছোট ফর্মুলার মাধ্যমে করে থাকি। তো অনুরোধ রইল ফর্মুলাগুলো মুখস্থ করা অঙ্কের সাথে সাথে।
তাহলে এই অঙ্কটা কিন্তু আরও বড় আকারে করা যেত। যেহেতু আমাদের সময় কম থাকবে, জাস্ট খালি এমসিকিউর আনসারটা দিতে হবে, তাই আমরা এই ছোট্ট ফর্মুলার মাধ্যমে আমরা করলাম। আমাদের বলছে শেষ মূল্য সমান প্রকৃত মূল্য ইন্টু 80/100। 80 কিসে 80? এখানে 80 আছে, এখানে 70 থাকতে পারে, 80 থাকতে পারে, 90 থাকতে পারে, যতই থাক সেটাই আমরা যত থাকবে তত বাই 100 হবে। শেষ মূল্যটা আমাদের এখানে কত বলছে? যে মূল্যটা আমরা পেলাম এটা কত বলছে? 72 বলছে। তাহলে 72 বসিয়ে দিলাম। আর প্রকৃত মূল্যটা আমি এখানে কি ধরছিলাম? এক্স ধরছিলাম, তাহলে এক্সটা বসিয়ে দিলাম। আর 80 বাই কত? এখানে 100। আমরা কি করব? কার ভ্যালুটা বের করব? এক্স এর ভ্যালুটা বের করব। যদি এক্স এর ভ্যালুটা বের করি তাহলে আমাদের কি হবে? 72 গুণ কত? 100 বাই কত হবে? 80 হবে। শিক্ষার্থী বন্ধুরা আমরা কাটাকাটি করি, এখানে কয়বার যাবে? 4 বার যাবে, এখানে কয়বার যাবে? 5 বার যাবে। এবং 4 72 সাথে গুণগুলো কাটাকাটি করলে কয়বার যাবে? একবার। 7 মাঝে যাবে একবার, আর থেকে 3 মাঝে যাবে কত? 8 বার। 8 বার 8 দিয়ে যদি আমরা গুণ দিই, 5 8 40 শূন্য, হাত হলো 4, তাহলে 90। শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রকৃত মূল্যটা কত বের হলো? এক্স সমান বেরোয়েছি আমাদের 90। অর্থাৎ আমরা কিন্তু আমাদের এখানে বলছিল বইটির প্রকৃত মূল্য কত সেটা বের করা দেবো না। এখন আমরা খুঁজে বের করি আমাদের উত্তরের সাথে মিলছে কিনা। উত্তর খ, আনসার কিন্তু 90। অর্থাৎ এই যে ছোট্ট ফর্মুলা, এই ফর্মুলার সাহায্যে আমরা অঙ্কটা করে ফেললাম। শিক্ষার্থী বন্ধুরা চলুন দেখি আমরা পরে আরও একটা অঙ্ক করি। শিক্ষার্থী বন্ধুরা পরে অঙ্কটা বলছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 7.5 ফুট হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত সেটা বের করতে বলছে। এটা আরও একটি ইম্পর্টেন্ট অঙ্ক। এটা যদি একটা বর্গক্ষেত্র হয়, এই যে একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের কি বলতেছে? বর্গক্ষেত্রটার কর্ণের দৈর্ঘ্য বলা আছে 7.5 ফুট। এখন বলতেছে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বের করতে বলছি। শিক্ষার্থী বন্ধুরা বর্গক্ষেত্রের প্রতিটা বাহু আমরা এ ধরলাম, প্রতিটা বাহুকে আমরা সমান হিসাবে কাউন্ট করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা যদি আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে আমরা বের করি, বর্গক্ষেত্রের এক বাহু ধরি, আমরা লিখি যে বর্গক্ষেত্রের এক বাহু সমান আমরা ধরলাম এ। তাহলে ক্ষেত্রফল কি হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে স্কোয়ার। তো দুইটা বাহু মিলে এ ইন্টু হবে স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা এখন বলছে যে কর্ণের দৈর্ঘ্য বলা আছে, কর্ণের দৈর্ঘ্য বলছে, কর্ণের দৈর্ঘ্যটা দেখি। কর্ণের দৈর্ঘ্য সমান √/a² প্লাস a²। এটা একটা ফর্মুলা, অর্থাৎ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের একটা ফর্মুলা। এটাকে যদি দুইটা এ যদি আমরা করি তাহলে 2√² হবে। এটাকে যদি আরও সিম্পলিফাই করি তাহলে আমাদের এখানে দাঁড়াবে √2a। শিক্ষার্থী বন্ধুরা এইটা ইকুয়াল টু আমাদের কত বলছে? এই কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু আমাদের 7.5 বলছে। তাহলে এই মানটাকে যদি আমরা এখানে বসিয়ে দিই 7.5, কর্ণের দৈর্ঘ্য আমাদের কত? 7.5 আছে। এখন আমরা কি করব? আমাদের কি বের করতে বলছে? আমাদের ক্ষেত্রফলটা বের করতে বলছে। যদি আমরা ক্ষেত্রফলটা বের করি, এই যে ক্ষেত্রফল যেটা আছে এটাকে যদি আমরা বের করি তাহলে আমরা কি করব? ক্ষেত্রফল সমান আমরা কি পেয়েছিলাম? a² পেয়েছিলাম। অর্থাৎ আমাদের a² মানটা বের করতে হবে। তাহলে আমরা বোথ সাইডে কি করব? স্কোয়ারিং করব। তাহলে স্কোয়ারিং করে √a² সমান 7.5 হোল স্কোয়ার। তার মানে আমাদের কি দাঁড়ালো? আমরা দাঁড়ালো এই ক্রম a² সমান 7.5 ইন্টু 7.5 বাই এখানে √2 আছে, এখানে 2 ভাগ হয়ে আসবে। অর্থাৎ 2 আগে এর আগে যে ভাগ আছে এই 2a² হবে, 2a² জায়গায় 2টা এখানে ভাগ করে নিলাম। আমরা যদি এটাকে সিম্পলিফাই করি, ক্যালকুলেশন করি, তাহলে আমাদের আনসার কিন্তু 28.125 আসবে। আমরা ক্যালকুলেশন করলে আমাদের আনসারটা চলে আসবে। শিক্ষার্থী বন্ধুরা আমাদের কিন্তু ক্ষেত্রফল কিন্তু a² কত? 28.125 আমরা মিলিয়ে দেখি আমাদের খ নাম্বার উত্তর। আমাদের কিন্তু আনসার এটা 28.125। তো শিক্ষার্থী বন্ধুরা এই যে বর্গক্ষেত্রের
কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলার সাহায্যে আমরা এই অঙ্কটা করে ফেললাম। তো চলুন দেখি আমরা পরে আরও একটা অঙ্ক করি। বলছে একটি ত্রিভুজাকৃতির জমির উপর একটি ত্রিভুজাকৃতির জমির ভূমি 75 মিটার এবং উচ্চতা 20 মিটার। প্রতি বর্গ মিটার 2 টাকা হিসাবে গাছ লাগাইতে কত খরচ হবে? এটা একটি ইম্পর্টেন্ট অঙ্ক। একটা ত্রিভুজাকৃতির জমির ভূমি, এটা যদি একটা ত্রিভুজ হয়, এই ত্রিভুজ আকৃতির জমির কি বলছে, এখানে ভূমি বলছে 7 মিটার এবং তার উচ্চতাটা কত বলছে, উচ্চতাটা বলছে 20 মিটার। শিক্ষার্থী বন্ধুরা, এই জমিটাতে গাছ লাগাইতে প্রতি বর্গ মিটারে 2 টাকা খরচ হলে কত খরচ হবে সেটা আমাদের বের করতে বলছে। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কি করব, আগে বের করব। তার আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি করব, ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা লিখি সমান আমরা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু আমরা কি জানি, উচ্চতার জানি। তাহলে হাফ ইন্টু ভূমি আমাদের এখানে কত, ভূমি হইল 75 এবং উচ্চতাটা কত হয়েছে, 20 হয়েছে। কাটাকাটি করলে 10 হয়, তার মানে কত, 750 কি বর্গ মিটার। এখানে কি বলছিল, বর্গ মিটার বলছিল। তার মানে আমাদের ক্ষেত্রফলটা বের করে ফেললাম। এখন বলছে যে ক্ষেত্রফল যেহেতু আমাদের বের হয়ে গেছে, তাহলে 1 বর্গ মিটারে কত খরচ হয়, 1 বর্গ মিটারে খরচ কত, 2 টাকা। তাহলে 750 বর্গ মিটারে খরচ কত হবে, 2 ইন্টু কত, 750 সমান কত হলো, 1500 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, উত্তর কিন্তু আমাদের 1500 টাকা। তার মানে আমরা উত্তরটা পেয়ে গেলাম। কত পেলাম, 1500 টাকা পেয়ে গেলাম। মিলিয়ে দেখি, হ্যাঁ উত্তর খ নম্বর উত্তর 1500 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলার সাহায্যে অঙ্কটা আমরা করলাম। এই ফর্মুলাটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, বিভিন্ন পরীক্ষায় আসে। ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমির ভ্যালুটা আমরা দিয়ে দিলাম, উচ্চতা ভ্যালুটা দিয়ে দিলাম, কাটাকাটিগুলো অত হয়। চলনরা বিক্রেতা উভয় 20% লাভে একটা জিনিস বিক্রয় করে। যদি ও জিনিসের নির্মাণ খরচ 200 টাকা হয়, তবে খুচরা মূল্য কত সেটা বের করতে বলছি। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা একটা বিশাল একটা ইম্পর্টেন্ট অঙ্ক, বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় আসে। এখানে কিন্তু দুটো মূল্যই বলা আছে, নির্মাতা বলা আছে এবং খুচরা বিক্রেতা মূল্য বলা আছে। কি বলছে, উভয় মূল্যটা বলছে কত, 20%। বিক্রি করার পরে কি করবে, নির্মাণ খরচ কত হবে, 200 টাকা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা করতে গেলে আমরা কি করব, একটা ফর্মুলার মাধ্যমে আবার অঙ্কটা করব। অঙ্কগুলো কিন্তু প্রতিটা অঙ্ক আমি কিন্তু ছোট ছোট ফর্মুলার মাধ্যমে করার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটা করতে হলে আমরা কি করতে হবে, আমাদের কি বের করতে বলছিল, খুচরা মূল্য বের করতে বলছিল। কত পার্সেন্ট লাভ, 20% লাভে কয়টা এখানে লাভ, 2টা লাভ, একটা হলো নির্মাতা আর একটা হলো খুচরা বিক্রেতা। তারপরে বলছে যে খুচরা বিক্রেতা নির্মাণ খরচ কত হয়, 200 টাকা হয়। তাহলে আমাদের কি করতে বলছে, খুচরা মূল্যটা আমরা যে লিখি যে খুচরা মূল্য সমান আমরা লিখব যে আমাদের এখানে কত টাকা নির্মাণ খরচ, কত টাকা আছে, নির্মাণ খরচ আছে 200 টাকা। তাহলে আমরা লিখি 200 টাকা ইন্টু এখানে কবার আছে, নির্মাতা 20% লাভ, তার মানে 120 টাকা লাভ। তারপর আবার বলছে যে বিক্রেতার কত পার্সেন্ট লাভ, খুচরা বিক্রেতার কত পার্সেন্ট লাভ, আবার 20 ওই বলছিল, এখানে 20 টাকা লাভ। শিক্ষার্থী বন্ধুরা, লাভ যদি হয় 20 টাকা, তাহলে কত হবে, 20% লাভ হলে 120 টাকা হবে। নিচে এই যে আমাদের 20 টাকা, 120 টাকা, কত টাকাতে লাভ হয়েছে, 100 টাকাতে 120 টাকা লাভ, তার মানে 100/100। এখানে কিন্তু তাই 120 টাকা কিসে লাভ হয়েছে, 100 টাকার মধ্যে 120 টাকা লাভ, তার মানে এত।
আর এই যে মূল্যটা আছে সেটা আমরা রেখে দিলাম। আমরা কিন্তু কি করলাম, জাস্ট খালি আমাদের নির্মাণ খরচ যা ছিল সেটি আমরা এখানে বসালাম, আর বাকিটুকু দুধটা যেহেতু উভয় নির্মাতা বলা হচ্ছে 20% করে, সেই কারণে আমরা এটা বসালাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিছু কাটাকাটি করি, কাটলে 2টা শূন্য কাটা গেল। এখন আমরা কি করব, এই 2টা শূন্য কাটলে এটা এবং এটা কাটবো। এরপর 12 আর 12 গুণ করলে কত হয়, 144 হয়। 144কে যদি আমরা এই যে 2 আছে 2 দিয়ে গুণ দিই তাহলে কত হবে, 144 গুণ 2 হলে কত হয়, 288, অর্থাৎ 288 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের খুচরা বিক্রয় মূল্য কত আসলো, খুচরা মূল্য আসলো আমাদের 288 টাকা। উত্তরটা মিলিয়ে থেকে উত্তর খ নাম্বার উত্তর 288 টাকা। আমরা কি করলাম, এখানে নির্মাণ খরচ এরকম অঙ্কে যখন আসবে যে উভয় মূল্যে 20% লাভ নিয়ে 30% লাভ বিক্রয় করে, তারপর একটা মূল্য দেওয়া থাকবে আর একটা মূল্য বের করতে হবে, তাহলে কিন্তু আমরা এই টেকনিকে আগাবো। আমাদের যে মূল্যটা দেওয়া থাকবে সেটা আমরা এখানে লিখলাম, লেখার পরে যে দুটো মূল্য ভাগ হবে সেই 2টা মূল্য আমরা এখানে বাড়িয়ে নিচে তারই পার্সেন্টেজ অংশটা লিখে ক্যালকুলেশন করলে এই রেজাল্টটা পাওয়া যাবে। শিক্ষার্থী বন্ধুরা, চলুন দেখি আরও একটা অঙ্ক করি। সংখ্যা যোগফল কত, 17, গুণফল 72, ছোট সংখ্যাটি কত সেটা বের করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা আমি এক্স ওয়াই ধরে করব। এক্সটাকে আমি কি ধরবো, বড়, এবং ওয়াইটাকে আমি কি ধরবো, ছোট ধরবো। তো এক্স ওয়াই ধরে আমরা করব। তাহলে 2টা সংখ্যার যোগফল এখানে কত বলা আছে, এক্স প্লাস ওয়াই সমান কত বলা আছে, 17 বলা আছে। গুণফল কত বলা আছে, গুণফল বলা আছে 72 বলা আছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি করব, এক্স মাইনাস ওয়াই এর একটা মান বের করো, কারণ এক্স ওয়াই মানটা আমাদের বের করতে হবে। এটা যদি বের করি তাহলে আমাদের অনুসিদ্ধান্ত ফর্মুলা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy, এটা আমরা লিখবো। লেখার পরে ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, 117 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু কত হয়, 72 হয়। শিক্ষার্থী বন্ধুরা, এটিকে যদি ক্যালকুলেশন করি কি আসবে, এরকম আসবে 289,288। তাহলে কত থাকে, 1√1 থেকে সমান 1। সো এক্স ওয়ার ভ্যালু সমান কত পেলাম, এক্স মাইনাস ওয়াই সমান কত, 1 পেলাম। আর এখানে আমি কি পেয়েছিলাম, এখানে পেয়েছিলাম এক্স প্লাস ওয়াই সমান 17। তাহলে একটার সাথে যদি আরেকটা আমরা কি করি, বিয়োগ করি কিংবা যোগ করি, তাহলে কিন্তু একটা করে ভ্যালু পাবো। যোগ করলে কত হয়, 2x হয় সমান 18। সো এক্স সমান কত পেলাম, 9 পেলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমার কার ভ্যালু দরকার, আমার ভ্যালু দরকার কিন্তু ছোটোটার ভ্যালু দরকার, অর্থাৎ আমাদের এখানে আমাদের ওয়াইয়ের ভ্যালু দরকার। তাহলে ওয়াই এর ভ্যালু যদি বের করি তাহলে আমরা ওয়াইয়ের ভ্যালুটা কোথা থেকে বের করব, এখান থেকে বের করব। তার মানে আমরা কি লিখতে পারি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। এক্সের ভ্যালু কত পেয়েছি, এক্সের ভ্যালু পেয়েছি আমরা 9। তাহলে ওয়াই সমান আমরা কি লিখতে পারি, ওয়াইটা যদি আমি লিখি, এক্সের ভ্যালু আমরা কত, 9 না, তো 9 থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে কত হয়, 8 হয়। অর্থাৎ ওয়াইয়ের ভ্যালুটা আমি কত পেলাম, 8 পেলাম। শিক্ষার্থী বন্ধুরা, উত্তরের সাথে মিলিয়ে দেখি আমাদের ওয়াইয়ের ভ্যালুটা 8 আসছে কিনা। উত্তর এসে ঘ নম্বর উত্তর, আমাদের উত্তর কত, 8। অর্থাৎ এই যে ছোট্ট ফর্মুলার মাধ্যমে অঙ্কগুলো আমরা সিম্পলিফাই করে নিলাম। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেওয়ার চেষ্টা করবেন এবং শেয়ার করবেন। পরে আরও কিছু অঙ্ক আমরা দেব।